নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম, আজকের এই কর্মী সভায় চাকরি থেকে আগত বিভিন্ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত। এই ৮ নম্বর ওয়ার্ড আমার প্রিয় ওয়ার্ড। এখানে যারা আপনারা উপস্থিত আছেন প্রত্যেকের সাথে আমার প্রত্যেকটি মুখ আমার মুখস্থ, পরিচিত, প্রত্যেকটি মুখ আমার পরিচিত। আজকে আমরা অবরুদ্ধ না, আজকে আমাদের এই অনুষ্ঠানটা কত জাঁকজমকপূর্ণ হয়তো। আমাদের অনেক সাতবাড়িয়া দাঁড়ানো আছে, এদিকে দাঁড়ানো আছে, মুন্সিবাড়ির এখানে আমাদের অনেক লোককে আসতে দেওয়া হয় নাই। তো ঘরের শত্রু ঘরে, আমাদের শত্রু আমরা। আমি আপনাদেরকে এই জন্য প্রিয় বলছি, এবং আপনারা যে আজকে এখানে উপস্থিত হচ্ছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন, আপনাদের মনে আছে কিনা জানি না, এখন তো 2020 সাল নাকি, 2011 সালে যখন চাকরির পৌরসভার নির্বাচন হয়, আপনারা আমাকে জন্য কাজ করে আওয়ামী লীগ ক্ষমতায়, আপনারা আমার জন্য কাজ করে ৮ নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে কোনোদিন বিএনপি জিতে নাই, আপনারা আমাকে ফার্স্ট করেছেন, আমার মনে আছে। আমি আপনাদেরকে অত্যন্ত ইজ্জত করি, সম্মান করি, ভালোবাসি। সকলে ৮ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল সবাই মিলে আপনারা যে ইতিহাস সৃষ্টি করেছেন, এটা অত্যন্ত আমাদের আনন্দের বিষয়, এটা অত্যন্ত স্মরণীয় বিষয়। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। বক্তব্য বেশি দেব না, মাগরিবের নামাজ শূন্য, এখান দিয়ে আমার পুলিশ আমাদেরকে অবরুদ্ধ করে রাখছে। যাই হোক, ভয়ের কিছু নাই, আমাদেরকে ধরে নিবে, অসুবিধা নাই। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেবের নির্দেশে আজকে আমরা এখানে এসেছি। আপনাদের একটা কমিটি হয়েছে, বিএনপির কমিটি, সামনে যুবদল, ছাত্রদলের কমিটিও হবে। আপনাদের ওয়ার্ড কমিটি আবার পুনর্গঠন হতে পারে। আব্দুল করিম চুয়ারিটপকা ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, তারপর আপনার সাধারণ সম্পাদক টিপু সুলতান, আর আমাদের সাংগঠনিক সম্পাদক মূল এই তিনটা পোস্টে হেলাল মজুমদার। আমি মুস্তফা ড্রাইভার সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, আমার কাঞ্চন ভাইও আছে, মমিন আছে, আমি সবাই আমি বললাম না, আমি সবাইকে চিনি, সবাইকে, অনেকের নামে আমার ইয়ে আছে। ওই যে তেনু ভাই, উনি আমার কিন্তু ক্লাসমেট, বুঝছেন। তো আমি এখন বলি, এই ওয়ার্ডের বিএনপির নেতৃত্ব আগামী দিনে সমস্যা, আমাদের পৌরসভা নির্বাচন, মেয়র আমি প্রার্থী হবে, এই জন্য আসিনি। কে প্রার্থী হবে আপনারা সিদ্ধান্ত দিবেন, নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিবেন। তবে একটা কথা আপনাদেরকে সবাই লক্ষ্য করে, এই প্লিজ একটা কথা আপনাদেরকে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, যেহেতু আপনারা 2011 সালে আমাকে পাস করতে পারছেন এই কেন্দ্রে, এবং আজকের যে পরিস্থিতি, রাষ্ট্রের যে অত্যাচার, অবিচার, অনাচার, এটার বিরুদ্ধে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি মনে করি যদি আপনারা সবাই সম্মিলিতভাবে একজন কমিশনার প্রার্থী দিতে পারেন, ইনশাল্লাহ এখানে ৮ নম্বর ওয়ার্ডে কমিশনার যেটা সম্ভব। আমি আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচন হয়তো ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম সপ্তাহে হয়ে যাবে। সব যদি ঠিকঠাক থাকে, আপনারা এর মাঝে আরও সময় আছে, আপনারা এককভাবে, ঐক্যবদ্ধভাবে, ইমানের সহিত, ইমানের প্রতি লক্ষ্য করে, দলের প্রতি লক্ষ্য করে আপনারা একজন কমিশনার প্রার্থী, সে যেই হোক, আমি কারো কথা বলবো না, আপনারাই নির্ধারণ করবেন কিনা। আমি আপনাদের কাছ থেকে জবাবটা শুনতে চাই, এই জবাবটা শুনতে চাই। আমার মনে হয় মুস্তফা ড্রাইভার সাহেব এবং কি মমিনের কথা কয় না, আমার কাঞ্চন ভাইয়ের কথা কয় না। আচ্ছা, আমাদের কি একজন প্রার্থী দেওয়া যাবে? আপনারা দিবেন ইনশাল্লাহ। এখানে পুলিশ আছে, আপনারা ভয় পাবেন না। ধরি যদি নেয়, আমাকে নিতে হবে আগে, না কোনো যদি অত্যাচার করে আমাকে নিতে হবে, আমার নেতৃবৃন্দরা আছে, নিতে হবে, যাইতে প্রস্তুত, যাইতে কম যাইও। এখন কিন্তু শেষ। একটা বার্তা আপনাদেরকে দিচ্ছি, আগামী মার্চ মাসের মধ্যে সরকারের একটা পতন ঘন্টা বাজতে পারে। সরকার ক্ষমতা দিয়ে নিজেদের চাওয়া রক্ষার জন্য তারা দিতে পরিকল্পনা করতেছে, তাদেরকে বাঁচতে হবে, নাহলে তারা বাঁচবে না, উপায় নাই। ইনশাল্লাহ যাই হোক, সামরিক শাসন হোক, মধ্যবর্তী নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসবে।
আমাদের উপরে যে অত্যাচার অবিচার নির্যাতন চালানো হয়েছে এটা উপযুক্ত বিচারের জন্য জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। অনেক অত্যাচার করেছে আপনাদের উপরে, আমাদের উপরে। আমি তারা কিন্তু দেখবেন ইদানিং কিন্তু তাদের একটু ইয়ে হয়ে গেছে, তাদের সুখটা নরম হয়ে গেছে, আরো নরম হয়ে যাবে। আপনারা কিন্তু ঐক্যবদ্ধ থাকবেন। এই 8 নম্বর ওয়ার্ড আমাদের, আমি অনুরোধ করবো আপনাদের মিটিং মিছিলে যাওয়ার দরকার নাই, আপনারা শুধু যদি ফাঁকে ফাঁকে দলের কোনো প্রোগ্রাম আসে স্থানীয়ভাবে করবেন এবং আমাদের সাথে আমাদের কোনো প্রোগ্রাম হলে আপনারা যাবেন, প্রার্থী কারে দেবেন আপনারা বসেন। আমি বলি আপনারা এখানে তাদের যে অবস্থা একাধিক প্রার্থী, আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু বসেন, কমিশনার প্রার্থী আপনারা পাবেন এবং জয়লাভ করাইতে পারবেন। পরিশেষে সকলকে রেজিস্ট্রার মাহমুদ্দিন খোকন সাহেবের পক্ষ থেকে আন্তরিক, আমরা এখন কারো বিরুদ্ধে বলছি না, রেজিস্ট্রার মাহমুদ্দিন খোকন সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।